বানিয়েছি আজকে আলুর গুলাবো। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও এরকম টেস্টি হয়েছে। না বানালে বুঝতে পারবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কীভাবে বানাচ্ছি স্টেপ বাই স্টেপ আমি পুরোটাই দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, সুমিস কিচেনে আজকে নিয়ে এসেছি নতুন এক রেসিপি, যেটা বড় বড় রেস্টুরেন্টের সিক্রেট রেসিপি হিসেবে পরিচিত, আলুর গুলাবো। রান্নার প্রসেসটা শেষ পর্যন্ত দেখুন, আমি স্টেপ বাই স্টেপ ভালো করে দেখিয়ে দিয়েছি। নিয়ে নিচ্ছি এরকম দুটো মাঝারি সাইজের আলুগুলোকে পাতলা পাতলা করে পুরো কেটে নেব। পাতলা পাতলা করে কাটলে মুড়তে সুবিধা হবে, তাই পাতলা পাতলা করে পুরো কেটে নেব। কাটা হয়ে গেছে বন্ধুরা, নুন ছড়িয়ে দেবো এর উপর। নুনটা দিয়ে দিলাম এই কারণে, আলুটার মধ্যেও নুনটা ঢুকবে এবং এটাকে যদি জলের মধ্যে ডুবিয়ে রাখা হয় তাহলে এটি নরম হয়, মুড়তে সুবিধা হয়। একটা প্লেটে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। আলুগুলো নুনের জল থেকে তুলে এভাবে নরম হয়ে গেছে, দেখুন মুড়ে নিতে সুবিধে হচ্ছে। কর্নফ্লাওয়ারটা দিলে ভাজাটা একটু ভালো হয়, তাই দিয়েছি, মচমচে হবে। জাস্ট হালকা করে লাগিয়ে নিচ্ছি, আলুগুলো মুড়া হয়ে যাচ্ছে। কাঠি দিয়ে গেঁথে দিচ্ছি এভাবে, তাহলেই তৈরি হয়ে যাচ্ছে গোলাপ ফুল। দেখুন বানানো কমপ্লিট হয়ে গেছে। অন্যদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছিলাম, ফ্রাই প্যানে রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। রিফাইন অয়েলটা গরম হলেই বানানো আলুর গুলাবোগুলো একটি করে দিয়ে দিচ্ছি। আলুর উপর চামচে করে উঠিয়ে তেল দেব। আস্তে আস্তে করে হালকা লো আঁচেই ভাজতে হবে। দেখুন ভাজা হয়ে এসছে। তাহলে গোলাপ ফুলের পাপড়ির ভেতরগুলো ভাজা হবে, তাই তেলটা উঠিয়ে উঠিয়ে দিচ্ছি। ভাজা সুন্দরভাবেই হয়ে গেছে। আবার অন্যদিকে নিয়ে নিয়েছি টমেটো সস, ওতে দিয়ে দেব জল সসটাকে বাড়ানোর জন্য, এবং আরও তাতে অ্যাড করব চিনি পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খেতে চান ওইভাবেই দিলে টক মিষ্টি লাগবে, টেস্টটাও অসাধারণ হবে। এটাকে ফুটিয়ে নেব, লো আঁচেই ফুটিয়ে নেব, লো ফ্লেমেই। এদিকে 10 থেকে 15 মিনিট মধ্যে এটা রেডি হয়ে যাবে। একটা প্লেটে নিয়ে নিয়েছি ওই আলুর গুলাবোগুলো, ওই যে সসটাকে ফুটিয়েছিলাম ওইটা বাটিতে নিয়ে নিয়েছি। চিনি জল দিয়ে যেটাকে একটু পরিমাণে বেশিও করেছি, আর একটু টক মিষ্টি যেটা বানিয়েছি চাটনির মতো। এটা দেখুন রেডি হয়ে গেছে আলুর গুলাবো। রেসিপিটা বাড়িতে বানিয়ে করে খাবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই রকম আরও সিক্রেট রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।